আবেগের পরিবর্তে বুদ্ধি দিয়ে কাজ করা উচিত। সমস্যার সমাধানে চিন্তার সীমাবদ্ধতা ভাঙতে হয়। প্রতারণার জবাব কৌশলে দিতে হয়। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এমন একটি মোটিভেশনাল স্টোরি নিয়ে, যেটা হয়তো আপনার জীবনে অনেক কাজে লাগবে। তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি। গল্পটি শত বছর পূর্বে ইতালির একটি ছোট্ট শহরের একজন ব্যবসায়ীর মেয়ের বুদ্ধিদীপ্ত কাজের। একজন বৃদ্ধ ব্যবসায়ী তার ব্যবসার জন্য শহরের একজন রক্তচোষা মহাজনের থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলেন, কিন্তু কয়েকবার টানা লোকসান হওয়ায় এবং মহাজনের সুদের টাকা চক্রবৃদ্ধি হারে বেড়ে যাওয়ায় ব্যবসায়ীর জন্য টাকা পরিশোধ করা কঠিন হয়ে যায়। সে সময় মতো টাকা পরিশোধ করতে পারছিলেন না। এমন সময় মহাজন বলল, সে এক শর্তে সকল কর্জ মাফ করে দেবে, যদি ব্যবসায়ী তার মেয়েকে মহাজনের সাথে বিয়ে দেন। মহাজন মানুষ হিসেবে ভালো ছিলেন না, তাই ব্যবসায়ীর প্রস্তাবটি পছন্দ হয়নি। তখন মহাজন বলল, ঠিক আছে, তাহলে চলুন আমরা আপনার বাগানে থাকা সাদা এবং কালো নুড়ি পাথর দিয়ে একটি পরীক্ষা করি। আমি এই বাগানের পাথর রাস্তা থেকে একটি সাদা এবং একটি কালো পাথর নিয়ে একটি ব্যাগে রাখবো। সেখান থেকে আপনার মেয়ে একটি পাথর তুলবে। যদি সে কালো পাথরটি তোলে, তবে সে আমাকে বিয়ে করবে এবং আপনার সব ঋণ আমি ছেড়ে দেব। এবং সে যদি সাদা পাথরটি তোলে, সেক্ষেত্রেও আমি আপনাকে ঋণ মকুব করে দেব, কিন্তু আপনার মেয়েকে আমাকে বিয়ে করতে হবে না। এমন সময় মহাজন যখন বাগানের রাস্তাটি থেকে নুড়ি পাথর থলেতে রাখার জন্য তুলছিলেন, তখন মেয়েটি দেখে ফেলে যে মহাজন একটি সাদা এবং একটি কালো পাথরের বদলে দুইটি কালো পাথর ব্যাগে রাখছিল। এই অবস্থায় মেয়েটির সামনে তিনটি পথ খোলা ছিল। প্রথম পথ কি? ব্যাগ থেকে পাথর বাছাই করতে অস্বীকার করা। দ্বিতীয় হচ্ছে ব্যাগ থেকে উভয় নুড়ি পাথর বের করে নিয়ে মহাজনের ষড়যন্ত্রের প্রকাশ ফাঁস করা। এবং 3 নাম্বার হচ্ছে ব্যাগ দুইটি কালো পাথর আছে জেনেও একটি পাথর তুলে বাবার স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করা। কিন্তু এই প্রতিটি পদক্ষেপই তার এবং তার বাবার জন্য বিপদ ডেকে আনত। কিন্তু মেয়েটি যা করলো তাতে মহাজন বোকা বনে গেল। মেয়েটি ব্যাগ থেকে একটি পাথর বের করে সেটি দেখার আগেই অজ্ঞতাবশত হাত থেকে পাথরের রাস্তায় ফেলে দিল এবং এমন ভান করলো যে পাথরটি দুর্ঘটনাক্রমে নিচে পড়ে গেছে এবং রংটি দেখার সুযোগ হয়নি। সে মহাজনকে বলল যে, দেখুন তো কি বোকার মতো কাজ করলাম, পাথরের রংটি দেখার আগেই হাত থেকে পড়ে গেল। আমি কি রঙের পাথরটি তুলেছিলাম যাচাই করতে, ব্যাগটি চেক করুন। ব্যাগে যেহেতু দুইটি কালো পাথরই ছিল, তাই মহাজনের শর্ত মোতাবেক পড়ে যাওয়া পাথরটি সাদা হওয়ার কথা। এভাবেই মেয়েটি এবং তার বাবা মহাজনের ছল চাতুরি থেকে রেহাই পেল। তো এই গল্প থেকে আমরা কি কি নীতি শিক্ষা পাই সেটা আজ আমরা জানবো, এবং এই নীতি শিক্ষাগুলো আপনাদের জীবনে হয়তো কোনো না কোনো সময় কাজে দিতে দেবে। প্রথম নীতি শিক্ষা কি? সমস্যার সমাধানে চিন্তার সীমাবদ্ধতা ভাঙতে হয়। কঠিন পরিস্থিতিতে সবসময় প্রচলিত সমাধানে একমাত্র উপায় নয়, বুদ্ধিমত্তা ও সৃজনশীল চিন্তা দিয়ে নতুন পথ খুঁজে বের করা সম্ভব। 2 নম্বর নীতি শিক্ষা কি? আবেগের পরিবর্তে বুদ্ধি দিয়ে কাজ করা উচিত। ভয় বা রাগের বশে তড়িঘড়ি সিদ্ধান্ত না নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করলে কঠিন পরিস্থিতি থেকেও রক্ষা পাওয়া সম্ভব। 3 নম্বর নীতি শিক্ষা, প্রতারণার জবাব কৌশলে দিতে হয়। অন্যায় ও প্রতারণার বিরুদ্ধে সরাসরি প্রতিক্রিয়া দেওয়া সবসময় নিরাপদ নাও হতে পারে। কৌশলী বুদ্ধি প্রয়োগ করেই মহাজনের ফাঁদ থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়েছিল। 4 নম্বর নীতি শিক্ষা, কঠিন পরিস্থিতিতেও আত্মসমর্পণ না করে সমাধান খুঁজতে হয়। মেয়েটি চাইলে হাল ছেড়ে দিতে পারত, কিন্তু সে বুদ্ধি খাটিয়ে এমন সমাধান বের করলো যা তার বাবাকে রক্ষা করলো এবং নিজেকেও বাঁচালো। 5 নম্বর নীতি শিক্ষা কি? অসততার বিরুদ্ধে সততার শক্তি জয় হয়। মহাজন প্রতারণার আশ্রয় নিয়েছিল, কিন্তু মেয়েটি সততা ও বুদ্ধি দিয়ে পরিস্থিতি তার অনুকূলে নিয়ে আসে, যা প্রমাণ করে যে সত্য ও ন্যায় বিচারী শেষ পর্যন্ত জয় হয়। বন্ধুরা, যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
এবং ভিডিওটি একটা লাইক করে দেবেন।